নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা বা আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল। আমি কুণাল আছি আপনাদের সাথে। আজকে পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা এবং পশ্চিমবঙ্গকে যিনি জন্ম দিয়েছেন ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কিন্তু আজকে জন্মতিথি, এবং তাকে সশস্ত্র প্রণাম জানাই ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। এবং আজকে সরকারি ছুটি আছেন। আর আপনারা দেখছেন ওয়াইটি বনগা। আজকে যে জায়গাতে ভিডিওটা করছি এই সাইডটা হচ্ছে বাংলাদেশ। আপনাদেরকে দেখাতে পাচ্ছি এই সাইডটা হচ্ছে বাংলাদেশ, ইছামতি নদী। এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া, যে রাস্তায় দাঁড়িয়ে আছি। আর খোলামেলা আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন, খোলামেলা ভারত বাংলাদেশ সীমান্ত, নিরিবিলি গা ছমছমে পরিবেশ। শুরু থেকে শেষ অবধি আমরা থাকবেন, ভিডিওটা দেখবেন। ভুতুরে মিউজিক দিয়ে কিন্তু ভিডিওটা করেছি। আশা করব বড় ছোট সকলের ভালো লাগবে। তা আপনারা দেখতে থাকুন। নতুন বন্ধু চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চ্যানেলকে আশীর্বাদ করবেন যেন আরও পরিবেশের মধ্যে কিন্তু অনেক অনেক ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমি কুণাল আছি আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালোবাসবেন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ। নমস্কার, ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কুণাল আছি আপনাদের সাথে। আজকে দিনটা সবথেকে একটা গুরুত্বপূর্ণ দিন এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যিনি সৃষ্টি করেছিলেন ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজকে জন্মতিথি এবং সরকারি ছুটি। আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন খোলামেলা ভারত বাংলাদেশ সীমান্ত এবং গা ছমছমে পরিবেশ। আজকে পরিবেশটা তুলে ধরেছি। সকাল থেকে চলছে বৃষ্টি এবং সোমবারে সকালবেলায় স্বাগত ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল। আপনাদের এই চ্যানেলকে কিন্তু অনেক অনেক ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরে এবং পরিবেশ বান্ধব চ্যানেল। আমরা দেখছেন ওয়াইটি বনগা এবং লাইভে থাকবো। আজকে লাইভে আছি। যারা লাইভ সরাসরি আসতে পারেন না, যখন আপনার সময় হবে আপনারা আসবেন। চ্যানেলের সকল মায়েদেরকে ধন্যবাদ জানাই, দাদাদেরকে, ছোটো ছোটো ভাই বোন যারা চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাই। নতুন যারা বন্ধু আছেন যারা দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন বন্ধু হলে চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আশীর্বাদ করবেন যেন এই চ্যানেলের থেকে মনিটাইজ করে কিছু গরিব মানুষের কল্যাণে যেন এই টাকাটা আর্নিং করতে পারি। তাই আপনাদের সকলকে সাথে নিয়ে এগিয়ে চলেছি। আপনারা দেখছেন খোলামেলা ভারত বাংলাদেশ সীমান্ত, নিরিবিলি গা ছমছমে পরিবেশ। চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু বড় হবে। চলুন আস্তে আস্তে আপনি এগিয়ে যাই। যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা কিন্তু নিরিবিলি জায়গা, চারিদিকে কিন্তু গাছগাছালি ভরা, মাঝখান দিয়ে চলে গেছে পিচের রাস্তা। আর আর এই সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে মাঠ মতো দেখছেন, এটা হচ্ছে ইছামতি নদী। ইছামতি নদী। আর যে জায়গাটার থেকে ভিডিওটা শ্যুট করছে এটা বট গাছ, প্রাচীনতম বট গাছ। সেই জায়গাতে কিন্তু ভিডিওটা শুরু হচ্ছে। এই রাস্তা দিয়ে কিন্তু মানুষজন কিন্তু চলাচল করে। খুব একটা দেখতে পাবেন না, কম বেশি দেখতে পাবেন। চলুন ভিডিওটা যতটা বড় করি না কেন দেখবেন। আর ভূতরের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আপনারা কিন্তু শুনছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা। এখানে মানুষজন আমরা দেখতে পাবেন। চারিদিকটা পরিবেশটা একটু আপনাদেরকে দেখাই। চারিদিক গাছগাছালিতে ভরা আর রাস্তা, একজন মানুষ সাইকেল চালিয়ে আসছেন এবং এটা হচ্ছে আম গাছ দিয়ে করা মানে রাস্তা রয়েছে। ওই সাইডটা হচ্ছে বাংলাদেশ। দেখেন আরও সামনে দিয়ে দেখাবো। চলুন আস্তে আস্তে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাই, যতদূর পারবো নিয়ে যাব। ভিডিওটা কাটবেন না, ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা এগিয়ে চলুন। চারিদিকটা দিনের বেলা, এখন কিন্তু সকাল কিন্তু 8:30 বাজে, তাই এই অবস্থা। এখানে মানুষজন কম চলাচল করে কারণ পাশে বাংলাদেশ রয়েছে, ইন্ডিয়া। আর যেই রাস্তাটা আছে এটা হচ্ছে ইন্ডিয়া, ইছামতি নদী, ওই পারে হচ্ছে বাংলাদেশ। আর সেটা কিন্তু তুলে ধরেছি। মোটরসাইকেল আপনারা দেখতে পাবেন এখান থেকে, হয়তো কম বেশি 4 চাকা গাড়িও আপনারা দেখতে পাবেন। চারিদিকটা কিন্তু একটা নিরিবিলি গা ছমছমে পরিবেশ, সেটা তুলে ধরছি। এই দেখুন এই সাইডটা হচ্ছে বাঁশবাগান, শিশু গাছ। আর এই সাইডটাও আছে বিভিন্ন গাছগাছালি, আম গাছ টাছ রয়েছে সাইডে। আর ইছামতি নদী রয়েছে। ইছামতি নদীতে মানুষ এখন, যদিও বর্ডার সাইডে খুব রিস্ক এসব জায়গা, কিন্তু আপনারা দেখছেন ওয়াইটি বনগাতে খোলামেলা ভারত বাংলাদেশ সীমান্ত, নিরিবিলি গা ছমছমে পরিবেশ। তা শুরুতে সকলকে স্বাগত জানিয়েছিলাম। চলুন আস্তে আস্তে কী দেখা যায় এই রাস্তা দিয়ে সব কিছু দেখাবো। এবং মানুষজন চলাচল করে দিনের বেলা। দেখুন নিরিবিলি রাস্তা। এটা হচ্ছে ইন্ডিয়া মানে ভারত, যেখান থেকে ভিডিওটা করছি। আর আমাকে এখানে তো পারমিশন দেয়নি। তা অনেক কষ্ট করে একটা দরখাস্ত লিখেছিলাম ক্যাম্পে, যে আমি বলেছিলাম যে কিছু নাম পরিবর্তন রেখে দেবো, কিন্তু জায়গাটা সেভাবে আমি করবো না, যাতে আমার দেশের সুরক্ষার জন্য
আমার দেশ আগে, আমার ভিডিও আগে নয়, আমার দেশ আগে। আমার দেশকে রক্ষা করার দায়িত্ব সমস্ত ভারতবর্ষের সমস্ত নাগরিকের। চেষ্টা করো বাংলাদেশে কিছু দৃশ্য তুলে ধরার জন্য। বলে দিই, নদীর ওই সাইডে দেখুন ভ্যাসাল টাইপের একটা দেখা যাচ্ছে, চলুন একটু দেখাই আপনাদেরকে, বুঝতে পারবেন। ওই যে ভ্যাসাল দেখুন, একটা নৌকা মাচা মতো করা আছে, দেখতে পাচ্ছেন কি না? চেষ্টা করবো আপনাদেরকে তুলে ধরার জন্য। ওই দেখুন একটা মাচা মতো করা আছে, একটু জুম করে দেখাই আপনাদেরকে। ওইটা হচ্ছে বাংলাদেশ, মাঝখানে হচ্ছে ইছামতি নদী। আর আর এইটা হচ্ছে ভারত। এখানে বিএসএফ আছে, কিন্তু বিএসএফকে একটু না তুললেই ভালো হয় আমার মতে, যেটা বলে। এখানে আপনারাও এই রাস্তা দিয়ে দেখবেন কম বেশি গাড়ি, ভ্যান, সাইকেল, মোটরসাইকেল সব কিছু আপনারা দেখতে পাবেন। চারিদিকে শুনশান রাস্তা এবং পরিবেশটা অসাধারণ পরিবেশ। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করবেন ভিডিও। প্রত্যেকটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করি, এবার থেকে কিন্তু আরও বেশি দেখাতে পারবো। পুরো ভারত বাংলাদেশ সীমান্তের কিন্তু ভিডিও কিন্তু তুলে ধরা হচ্ছে। এমন একটা জায়গা থেকে ভিডিওটা শ্যুট করছি, ওই পারে হচ্ছে বাংলাদেশ, মাঝখানে ইছামতি নদী। এমন একটা জায়গা থেকে ভিডিওটা শ্যুট করছি বন্ধুরা, ওই পারে বাংলাদেশ। যে শিশু গাছগুলো আমরা দেখছেন ওটা হচ্ছে বাংলাদেশ, মাঝখানে ইছামতি নদী। আর এই পারে হচ্ছে ইন্ডিয়া, যে রাস্তাটা দেখছেন পিছের রাস্তা হচ্ছে ইন্ডিয়া। এটা হচ্ছে ভারতবর্ষ, হচ্ছে ইন্ডিয়া। আর যতদূর যাব ততদূর কিন্তু শিমশাম গাছ ছমছমের মতো লাগবে পরিবেশটা। জানি না আপনাদের কেমন লাগছে, আশা করব বড় ছোট যারা দেখছেন আশা করব আপনাদেরকে খুব ভালো লাগবে এরকম পরিবেশের মধ্যে ভিডিও, একমাত্র ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলে। ভিডিওটা বড় হলেও কিন্তু দেখতে হবে, কারণ এইসব পরিবেশের ভিডিও কিন্তু কম কিন্তু এরমভাবে চ্যানেলে পাবেন। অন্তত আমার চ্যানেলে আমি চেষ্টা করি যে পরিবেশ বান্ধব তুলে ধরার জন্য। দেখুন, লাইভে যারা থাকেন সে বিষয়টা আলাদা, লাইভটা লাইভ, ব্লগ ভিডিও যেটা কালকে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু দিতে পারিনি। কালকে তো বলেছিলাম যে আমার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করছিল এবং সেটা 4টে সাড়ে 4টের সময় কাজটা শেষ হয়, তাও বিকেলবেলা বৃষ্টি, শুনশান পরিবেশের মধ্যে। গাড়ি আপনারা খুব কম দেখতে পাবেন এখানে, মোটরসাইকেল সাইকেলটা বেশি দেখতে পাবেন। মানুষজন যাচ্ছে। আর এইসব জায়গায় ভিডিও কিন্তু থাকবে আস্তে আস্তে, সেগুলো পারমিশন নিয়ে করতে হবে, কারণ এগুলো পারমিশন দরকার। ওই যে দেখুন পাটকাঠির একটা বেড়া দেওয়া আছে, ওটা হচ্ছে বাংলাদেশ সীমান্তের মধ্যে। আর দেখাই দিই আপনাদেরকে, এই যে পাটকাঠির যে বেড়া টাইপের, ওটা হচ্ছে বাংলাদেশ সীমান্ত। অনেক কাছের থেকে কিন্তু যে তোলা সৌভাগ্য পেয়েছি, এটা বিএসএফের কাছে, মানে আমাদের বর্ডার সিকিউরিটির কাছে কিন্তু একটা পাওয়া, যে এরকম বর্ডারের ধারের থেকে কিন্তু তুলে ধরা। চারিদিকে কিন্তু জঙ্গল, বন জঙ্গলে ভরা। এইটা হচ্ছে বাঁশবাগানটা পড়েছে, একজন আছেন মোটরসাইকেল নিয়ে আসছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেল। এখানে কিন্তু শিয়ালের উৎপাত আছে। আর সেই সাথে কিন্তু বলে রাখি যে দিনের বেলা দেখুন এই অবস্থা, রাতের বেলা কিন্তু একটু গা ছমছমে করবে। যারা একটু ভূত দিয়ে ভয় টয় পান তাদের কাছে কিন্তু এই বিষয়টাই, জায়গাটা কিন্তু একটা অদ্ভুত টাইপের লাগবে। যদি পারি বাংলাদেশের যে দেশ রক্ষা যিনি আছেন, বাংলাদেশের যিনি বিডিআর, তাকেও কিন্তু দেখানোর চেষ্টা করব। আর চলুন একটা বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে জলের একটা বিষয়, এখন অপরিষ্কারের জন্য কিন্তু এটা এখন এরকম হয়ে গেছে, জঞ্জালে ভরা। এখন বর্ষাকাল তো জানেন, সাপ পুকুরের ভয়টা বেশি থাকবে বর্ডার ধারে। আর ওই সাইডটা হচ্ছে বাংলাদেশ, অনেক কাছের থেকে তুলে ধরেছি, চেষ্টা করছি আপনাদেরকে দেখানো। আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেল। আর এটা দেখুন একটা বাড়ি জঞ্জালের পুরো ভর্তি। এটা হচ্ছে জল ফিল্টার করা হয়, বা এখান থেকে নদীর থেকে জল তুলে সেই জলটা কিন্তু চাষবাসে কাজে লাগে। সেটা এখন হয়ে গেছে, অপরিষ্কার পরিচ্ছন্ন এবং সংস্কারের অভাবে কিন্তু জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। চারিদিকে কিন্তু দেখাচ্ছি বাড়ি বাগানে ভরা রয়েছে। আর এই রাস্তা কিন্তু দেখছি পরিষ্কারও করা হচ্ছে, পরিষ্কার। আপনাদের সকলকে স্বাগত ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেল। আমি কুণাল আছি, আপনাদের প্রিয় বন্ধু, প্রিয় ইউটিউব চ্যানেলে। আর
আস্তে আস্তে দেখাই আপনাদেরকে। আর এখান থেকে কিন্তু ঘুনান মাঠ, বিএসএফ ক্যাম্প রোড আছে। এখন তো জায়গাগুলো পরিষ্কার হচ্ছে। আগে যখন এসেছিলাম জায়গাটা দেখার জন্য, সার্ভে করার জন্য, তখন কিন্তু জায়গাটা আরও জঞ্জাল ছিল। আর বেশি দূর হয়তো করবো না ভিডিও, কিন্তু দেখানোর চেষ্টা করছি যেরকম শুনশান রাস্তার মধ্যে দিয়ে কেমন লাগছে সেই পরিবেশটা তুলে ধরার জন্য। তা ভিডিওটা করতে পারছি এইটুকু আমার কাছে অনেকটাই, যে আপনাদেরকে পুরোপুরি তুলে ধরতে পারছি। তা চলুন, আর বেশি দূর আর যাবো না, ভিডিওটা এইখানে আমি শেষ করব। আমরা দেখছেন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল, আমি কুণাল আছি আপনাদের সাথে। আর একটু দেখাই ভারত বাংলাদেশ, ওই সাইডটা হচ্ছে কিন্তু, ওই সাইডটা হচ্ছে যে বাংলাদেশ, আমাদেরকে দেখাই এই যে বাংলাদেশ, এই সাইডটা হচ্ছে বাংলাদেশ। মাঝখানে এই যাচ্ছে ইছামতি নদী, ইছামতি নদী, ওই সাইডটা হচ্ছে বাংলাদেশ। তা বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আশা করি সবাই ভালো লাগবে। কম বেশি তুলে ধরার চেষ্টা করছি এবং ভিতরে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে।